আপনি কি জানেন আল্লাহর সৃষ্টি এই ছোট পাখির কারণে চায়নাতে প্রায় 4.5 কোটি মানুষের জীবন চলে গিয়েছিল। বন্ধুরা, শুনতে তো এই কথা অনেক আজব লাগতে পারে, কিন্তু এটা পুরোপুরি সত্য ঘটনা। 1958 সালে চায়নার ফাউন্ডার মাও জেদং সিদ্ধান্ত নিয়েছিল যে চায়নায় থাকা সকল পাখিগুলোকে গণহারে হত্যা করতে হবে, কারণ একটা পাখি বছরে প্রায় 4.5 কেজি শস্য দানা খায়। মাও জেদং এর চিন্তা এমন ছিল যে যদি একটি পাখি বছরে 4.5 কেজি দানা খায়, তাহলে এরকম কোটি কোটি পাখি বছরে কত টনকে টন শস্য দানা খেয়ে ফেলতে পারে। এই কথা ভেবে মাও জেদং নিষ্পাপ পাখিগুলোকে মারার হুকুম দিয়ে দেয়। তার ধারণা সব পাখি মেরে ফেললে আমাদের শত শত টন খাদ্য বেঁচে যাবে। এরপর চায়নাতে আর্মি, যুবক, বুড়ো সকলেই সারা দেশে যে যেখানে পারে পাখি মারার কাজে নেমে পড়ে। খুঁজে খুঁজে পাখির বাসা, ডিম সবকিছু শেষ করে দিতে থাকে। এই কাজের জন্য তাদেরকে পুরস্কারও দেয়া হয়। প্রায় 2 বছর ধরে তারা অগণিত নিষ্পাপ পাখিদেরকে মারতে থাকে, কিন্তু আল্লাহর ফয়সালা তখনও বাকি ছিল। যখন ক্ষেতের পোকামাকড় খাওয়া পাখিরা শেষ হয়ে গেল, তখন ফল, ফসল এবং সবজিতে প্রচুর পরিমাণে পোকামাকড়ের উপদ্রব শুরু হয়ে গেল, যার কারণে ফসলের এত পরিমাণ ক্ষতি হয়েছিল যে সে বছর খাদ্য উৎপাদন ঘাটতির কারণে খিদায় মানুষ মারা যেতে শুরু করলো। আর এভাবেই দেখতে দেখতে চায়নাতে 4.5 কোটি মানুষের মৃত্যু হয়েছিল। পাখিরা শস্য ক্ষেতের জন্য কি পরিমাণ উপকারী তা হয়তো তারা পরবর্তীতে বুঝতে ভুল করেনি। নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। তো বন্ধুরা, আল্লাহ তাআলার এই পরিকল্পনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।